আরে রেগো দেখতো যে নির্মলটা তোকে ডাকতে গেল তোরা ফেরেনি মানুষরা 4 দিন ধরে জ্বর কমে না ডাক্তার কি তুই ওষুধ দিচ্ছে ভগবানই জানে ফিরে দেখতো ডাক্তারকে বেরি কেন আমিও না হয় 4 টাকায় দিতাম এমনিতেই জ্বর জ্বালানোর করতে হবে নির্মল ডাক্তারের দিদি তোর পুজো 1 টাকা থেকে 2 টাকা হয় এখন আবার 4 টাকা চাইলে যাচ্ছ তো তুই যা আর একবার যেতে চাইছে আমার টাকা আমি 4 টাকাই দেবো পুণ্যে বড় যেতে পারে তারা বললে তোমার ভালো নেই তো তুই যা রাখবা আমি কি তো ছিল না কিছু করিস তাই পারবে না হয় কাছারি বেরোতে হবে দেরি হয়ে যাবে এটা আমি নিতে পারবো কেউ কিচ্ছু বলবে না সব দিয়ে আমার তো তাই অবস্থা গো নাতিটা প্রায় 3 দিন হলো জ্বরে হাত খারাপ হয়ে গেছে জানো কিছুতেই জ্বর আর তার কমছে না আরে কমতে কমবে কি করে ওষুধ দিচ্ছে না ময়দা আর ওকে পুরোমুড়ে দিচ্ছে করে জানবে এদিকে দিদিটা 1 টাকা থেকে 2 টাকা হয়ে গেল আবার উপায়ও তো নেই কিন্তু কিছু করতেও পারবে না এই যে 5টা গ্রাম ঘুরে এই একটাই তো ডাক্তার সুতরাং বাঁচুক মরুক ওই একজনকার কাছে আমাদেরকে আসতে হবে এইভাবে কি করা যাবে বলো হ্যাঁ এখন বসে থাকি হ্যাঁ কি খবর ডাক্তার ও আবার শুনেছি ডাক্তার এলাম একটু তোমার কাছে নাতিটা 3 দিন ধরে বড় জ্বর কমছে না কিছুতে তুমি একটুখানি দেখে একটু ভালো করে ওষুধ দাও না ভালো করে মানে কি ভালো করে দেখে বলতে চাও আরে বাবা আমি কি সেই কথা বললাম আমার কি দুশ্চিন্তা হচ্ছে ডাক্তার যে তোমাকে যে কি বলবো নাতিটার যে কি শরীর খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার হবে না ওগুলো আমি খুলে আসবো আচ্ছা ঠিক আছে তাই যে আমি কি করবো ওষুধ তো দিচ্ছি ময়দান গুলো তাহলে নিতে আসিস কেন আর তোর দাদা বাইরে ধরে রাখতে পাঠায় কেন ডাক্তার নেই তাই ডাক্তার পাঠায় ছাগলের ঢুকে না যা মামুনের মা
আর যদি বৌদি জল না ছাড়ে, ওই যে সামনে কলমে নাম কামড় করেছো, বেশি বড় করে নিয়ে আর যাচ্ছেই সব ফুল একটা খাই করতে আর মা এসে একটু সুন্দর কষ্ট দিয়ে যাবে। আচ্ছা ওটা দুটো শোনো না এটা নিয়ে আমি যাও ও যাচ্ছে নয় ও যা বলে তাই করে ছাড়ে তুমি থানায় যাও আলাদা সব ছেলে ওই টুকু ছেলে এত মার হ্যাঁ তোমরা সাক্ষী সাক্ষী আমি তো ওই মানে তুই শুনতে পাচ্ছি না আমি ট্রেন খেয়েছি না তার আমার ঘর বউ করছিল ডাক্তার আমার তো এই ডান খানটায় আমি বেশ কয়েকদিন ধরে কিছু শুনতেই পাচ্ছি না এই রাম ঠাকুর যে কি বলে গেল আমি তো কিছু বুঝতেই পারলাম দারোগা দারোগা কি করবে রাম ঠাকুরকে দেখতে এরকম ছোট কিন্তু বাঁধতে পারার ঘোড়াদের দরকার নয় দরকার হলে ওরা ঘরে একটা আগুনকে পুড়িয়ে মারবে তখন ওই থানার লোকে যে কিচ্ছু করতে পারবে না বরং ডাক্তার এক কাজে পরে এগিয়ে দেবে এইটুকু বলে রাখুন আমরা কিছু করবো না বাবু তার চেয়ে মনোজ ডাক্তার একটা কাজ করো তুমি একবার রাম ঠাকুরকে ওর কথা বাবা কোনো বিশ্বাস কখন কি করে বসে তার কোনো ঠিক নেই বুঝতে পেরেছি বুঝতে কথা তোমার শাস্তি দেবে আরে যাই তো আমার শাস্তি দেখো না রুটি খেতে পারবো শাস্তি দেবে না আর তোমার হাত দেখবো হ্যাঁ তাহলে এখানে দাঁড়িয়ে বেরিয়ে যাবো আমি শাস্তি দিই আমি তাহলে রাম ঠাকুরের বাড়ি হয়ে যাই যেন সব কথা মনে আসি নাহলে মনে করবে ওই ডাক্তারকে আমরাই কোথায় থানায় পাঠিয়েছি আর দরকার নেই আমি চলি আমি আবার দিকে বেগুন চারা লাগিয়েছি হয়েছে ঘুরে দেওয়া যাবে না সব কোনাশ হয়ে যাবে ওই বালতি চড়াগুলো সারা রাত ঘুমোই না কোথায় ঘুরে ঘুরে বেড়ায় একটা কাজ করো বরঞ্চ দারোগার কাছে ঘরে যেও আগে একটু ভালো কিছু ওষুধপত্র নিয়ে ওই রাম ঠাকুরের বাড়িতে যাও তাহলে তোমার যে কি ভালো হবে ঠিক আছে এই দুনিয়ায় কারো ভালো করতে কোথায় গেল বল দেখি ছেলেটা? অনেক তো হ্যারি ওলাকে পাঠালি ওরা এদিকে শুনে যা এখন একটা কাজ করছি আই বলছি শিখছি ডাক্তারের সাথে দেখা হলো তোর হ্যাঁ কি বললি তাকে আসতে বললাম শুধু আসতে বললি আর কিছু বলিস কি বললে কি বলেছি বলবো না মনে ডাক্তার বাবু আসছে আমাকে দুটো দিন সময় দিয়েছে তার মধ্যে জ্বর সারে ভালো না সারলে আমার ঘর দোষ সব কিছু আগুন জ্বালিয়ে দেওয়া বলেছি
প্রাণ দিতে তো পারি না। বছর একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় এটাই জানি। কোনো সামলান সোমবার কোনো ওষুধগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, আর এই নতুন ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো সকাল দুপুর সন্ধ্যে খাওয়াবে। আশা করি এটি কাজ পাবে। হ্যাঁ, ওষুধ না, আমার বিচিত্র একটা কাম, তার বেশি আমি নিতে পারবো না। ওই অভ্যাসটা আমার নেই। শোনো, শোনো বাবা, পয়সাটা দুদিনে, কিন্তু ধর্মটা একটু ধীরে ধীরে বাবা। হ্যাঁ, ঠিক আছে, চলি। বৌমা, চুপ করে মনে পড়েছে। শুনলে শুনলে এমন কাণ্ডটা শুনলে? ডাক্তারবাবু কি করে সব কথা বলে? নিত্য যখন নীলমণি ডাক্তারবাবুকে ডাকতে গেলে তখন আজকে তো এই কাণ্ডটা হতো না। তাছাড়াও ছেলে বাড়ি, তাকে কি বলতে হয় ঠিক একদিন কি করে আসছে? আরো প্রশ্রয় দাও, তোমার প্রশ্রয় আর মাদক তৈরি হচ্ছে। শুধু কি প্রশ্রয় কি, শাসনও তো করি বলো। ঠিক আছে, জানা আছে। আর কাশারি করে যাবে, দেরি হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু কি বলে গেল শুনেছো তো? ওষুধগুলো সময় করে খেয়ে নিও। সেই দেরি হয়ে গেল, আসছি আমি।
আর শাসনটা ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কাঁদলো, পৃথিবীর রসা করে। তো বৌদিমণি কোথায় রে? ঘরে রয়েছে। কি ব্যাপার? তুমি আজ তাড়াতাড়ি চলে এলে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। তোমার মা চিঠি পাঠিয়েছে। মা চিঠি পাঠিয়েছে? কেন? তার আবার কি হলো? হলো মানে তোমার মামা গত হওয়ার পর ওখানে থাকতে তার অসুবিধা হচ্ছে, তাই সুরধনীকে নিয়ে এখানে আসতে চায়। এখানে? কিন্তু এখানেও তো অসুবিধা। কেন? অসুবিধা কি? না মানে এই এক ঘর, এক দোর, তারপর মায়ের ঘর, বিধবা মানুষ, মায়ের ঘরে তো ভয়ও করছে। তা কটা দিন মানিয়ে নিতে হবে। উনি নিজে থেকে যখন চিঠি পাঠিয়েছেন, আমি জামাই হিসেবে তো আর না বলিতে পারি না। না, আমার ভাবনার রাগ নেই। সে যদি তাকে মানিয়ে নিতে না পারে, না বললে তো আর হয় না। ও তো আর বাচ্চা ছেলে নয়, পরিস্থিতির গুরুত্বটা ওকেও বুঝতে হবে। যারা তোমার মা গুরুজন ব্যক্তি, তাকে সম্মান পাওয়াটা ওর কর্তব্য, এটা ওকে ভালো করে বুঝিয়ে দিও। কাল তাহলে তোমার মার সুরধনীকে আনার জন্য লোক পাঠিয়ে দিচ্ছি। যেমন তুমি ভালো বুঝবে। বেশ, তবে তাই হবে। আর দেরি করবো না, কাছারিতে কাজ ফেলে রেখেছি, দুটো ভাত দাও, দেরি করা যাবে না। হ্যাঁ, এসো। আবার ফিরতে সন্দেহ হয়েছে।
নেত্র এক কাজ কর দেখি তাকে বল কাছারিতে গিয়ে দাদাবাবুকে খবর দিয়ে আসবে যে মায়ের এসে গেছে আর যেন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আর বলি না মা আমাদের পুকুরে দুটো বিরাট বিরাট দুটো রুই গাছ আছে তাও ওই 15 সেন্ট হবে বাবা কত বড় মাঠে কিনে রেখে দিয়েছে ধরে নিতে পারিসনি কোনদিন করে যাবে বাদে ছড়াতে যাবে বাবা মাঝে হাত দেয় কাটসাতি ওদের তো রামের পোষা তোদের মতো একটা আচ্ছা আচ্ছা এবার ওটা দেখি এত পাঠিয়ে নিতে এসছো দুটো খেয়ে একটু বিশ্রাম নাও দেখি তাহলে চলো মাসি লোকে এসে কাছে তো খেতে দে কেউ কিন্তু সে তোমার আর কথা আছে তা মুড়ি কি হবে রে মুড়ি দিলে ওরা খাটে ভেসে ওঠে যা তুই রান্না করে আছিস এদিকে যা পুকুরে নামবি না যেন চলো মা ঘরে চলো আমি পিছন থেকে ঘুরে আসি এসে বাইরে লাগা ঠিক আছে বলে দেব বাবু কি অত বড় কাজ তো
থাকলে কি নিজের বাড়ি উঠে অসম্মান করতে বুঝিস না তাকে ও নিজেই ফেলে দেবে ওকে পাঠাবে আমি টাকা দেবো না না কাজ করো না তোমাকে বলছি ওকে তুমি চেনো না আমি ছাড়া বড় ভাই সব করবে না আজকে নিয়ে যাও ঠিক আছে ও মা এখানে অসত্য কাজ আমার কে বসালো গো আমার কাছে বলতে ছোড়াটা দেখে দেখি তুমি এই ছোট দাদা বসিয়েছে তাহলে তো হাত দেওয়া যাবে না যাবে আর বৌদি বলি করবে এখানে তো দাদা তো পড়ে গেছে আমরা দেখো না তাকে বুঝবে দিদি তোমার একটা গাছ বসিয়েছি না কাজ তো দা দেখেছি তো অসত্য দা তো আমি স্কুলে যাচ্ছি স্কুল থেকে ফিরে বেড়া দেবো কিন্তু তুই খেয়াল রাখবি ওর মধ্যে যেন ছেড়ে না ফেলে ঠিক আছে দাদা বাবু ওরা তুই স্কুলে যাওয়ার সময় পেয়ে গেল বুঝি আমি যে এখন ভাত রাখলে না রে মাস্টার মশাই বলেছি দুটো থেকে ছুটি হয়ে যাবে তাই আমরা এসে ভাত খাবো এখন আমাকে মুড়ি দাও তো কলেজা কাজ করতে যাওয়ার কি জানি নিয়ে যা ভাত বড় করে খাই দেবে বলো নয় যা দুটো সময় খাই দিতে পারছো না আমি তোমার জন্য গাছ বসালাম হ্যাঁ তো চাই না গাছটাকে গলায় দড়ি দেবো দেখা যা ও কি রে ওরা এভাবে তো খায় সর্বনাশ ওকে কোনো সময় দিদি মা বলতে পারে ও বলতে পারে দেখে যাও দিদিমা কি কাণ্ড করেছে দেখে যাও কি হয়েছে আমার কাজ উপরে ফেলে দিয়েছে সেই স্কুল থেকে স্যার কাউকে বাঁচতে দেবে না মা তবে গাছ কি হলো ওই যে বৌদি আমার গাছ বলছি দিদি খাই না যাবো না আমার গাছ কি হলো দিদি খাই না বলছি এই মঙ্গলবারে কি অসত্য কাজ করতে আছে রে কেন কি হয় তাহলে বাড়ি বড় খুব মারা চাইছে যা মিশে কথা মিছে নয় সত্যি বাড়িতে লেখা আছে তোর বাজে দেখি তুই কি ছেলে রে মঙ্গলবারে যে কাজের নামও করতে নেই তুই দেখবি কি রে এখানে যে ভোলাও জানে আচ্ছা ডাক্তারকে এই কথা আমিও জানি কিন্তু ফেলে দিলে আর কোনো দোষ নেই না বৌদি না আর দোষ নেই। হ্যাঁ রে রাম আমি মরে গেলে তুই কি করবি চল বুড়ো হলু মরবো না তুমি পুরো বুঝি একটাও চুল পাকে নেই একটাও গাল পরে নেই তুমি পুরো কিসে হ্যাঁ চুল না পাকতেই আমি নদীতে ডুবে মরবো নাইতে যাবো আর ফিরবো না কেন বৌদি তো চলে তুই আমার বাবা দেখতে পারিস নি দিন রাত ঝগড়া করি সেই দিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরবো না আচ্ছা আমি আর কিছু বলবো না কিন্তু পুরি আমাকে অমন করে বলবে না বললেই বা ও আমার মা তোরা তো ভুলি তুই আমায় যেমন ভালোবাসিস ওকেও তেমনি করে ভালোবাসিস বল বাসবি ওগুলো কি হবে রে বল কিসে খারাপ হলো মা
এদিকে বসাও কি জান কোন চলে গেল তুমি এদিকে বসো রান্না করে ঝাল দিতে বৌদি ও বৌদি 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 কি হলো রে কি জান কোন চলে গেল আমি খাবো না কখন খাবো না আমি খাবো না আমি খাবো না আরে শুনে যা আমি রান্না করে দিচ্ছি তোকে ভাই আমার মা কত বার বলেছি তরকারি তো অত খাই দিও না অত ঝাল খাই বেশি কারো অভ্যেস নেই তবু তুমি শুনবে না আমার কথা তোমার কথা কথা তুমি না দিয়া তুমি যাই না যাই তো লঙ্কা কেউ যখন খায় না তখন চুপ কর না চুপ কর লঙ্কা লঙ্কা চুপ কর এই কোন চুপ করছে কোন কথা মার আমার বলে দিয়া তোর কথা মারে এত রান্না ওরে ভাই আমার কোথায় এত দেখে নে ভাই এটা ভাই এত দেখে আমার পুরিয়াছি আর সহ্য হয় না দুটো দাঁড়াই বাড়ি হাতে থেকে মনে থেকে পুড়ে নাকি বলে দাঁড়া লাগে আমার বাড়ি থেকে দূর করে দিয়ে সহ্য হয় না রে ভাই কি করছো মা রাস্তা থেকে মারা যাচ্ছে
হ্যালো, আমাদের নাটক খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। বাচ্চাদের কাছে অনুরোধ করছি এবং আপনাদের গার্জেনদের কাছে, বাচ্চাদের মা বাবা যারা আছেন, দয়া করে আপনাদের কাছে একান্ত অনুরোধ, বাচ্চাদেরকে একটু চুপ করে বসান। আমাদের নাটক শোনাতে এবং নাটক করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। পেছনে যারা আছো তারা সামনে এসো এবং বাচ্চারা চুপ করে বসো। অনেক অনেক ধন্যবাদ। এই তো বাড়ি যাবি? কার্তিক গণেশ, কোথায় গেলি রে? ওই তো কার্তিক। গণেশ কোথায় রে? ওই তো গণেশ। কোথায় কার্তিক গণেশ? একটু বলতো। ওদের নাকি আমি নাচে কাছে চলে গেছে। ওদের নাকি উঠুস করে ফিরে আসে। নিশ্চয়ই গাড়ি ঘুরে কিছু বলেছে। না দাদা, নাকে চলে যাবে কেন? ও গরিব মাথায়। নাহলে হিরোয়ের মতো থাকে। কিন্তু গরিব পায়নি। ওরা তো ঘুরতে পেরেছে, ওর কার্তিক গণেশ। আমি যদি মিলি কি ভালোই না হতো। একটা মন্ত্র বলতাম, পুরো সঙ্গে বলতাম গরিব আসলে আমি কিছু খাবো। মানে সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না নারায়ণ। কার কথা বল? গ্রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে বলছে রাম তাকে অকারণে অপমান করেছে। আমি কাল পাড়ার 5 জনকে রেখে বিশাল সম্পত্তি ভাগ করে ওকে আলাদা করে দেবো। আমি আর পারছি না। রামকে আলাদা করে দিবি? ওটা কোথায় আলাদা করে দিবি? ও দুজন ছেলে। বিষয় আছে সম্পত্তি নিয়েও কি করবে শুনি? হ্যাঁ, নিজের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়েও কি করবে সেটা ওই জানে। ও জানে না, আমি জানি। আর বাবু 4-5 দিন ধরে তো আমার কোনো কথা বলে চলেছে। না, উনি বলেননি, কিন্তু লোকেরও তো চোখ আছে। আর তুমি কি মনে করো আমি কি কিছুই দেখতে পাই না? না, তা আমি মনে করিনি। কিন্তু ওর কে আছে? ও কাকে নিয়ে আলাদা হবে? তার মা আছে, তার বোন আছে, তার একটা পাশে পিসি আছে। ওকে রেখে খাওয়াবে কি? আমি ওসব জানি না। দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন তার এই ভার আমি বইতে পারছি কিনা। রেঁধেছি, পেরেছি, ছেলে মানুষ করেছি। লোক লোক এটা কুটুম্ব সংসার সমস্তই একটা মাথায় বয়ে বয়ে আর 26 বছরে একবার ভাগ হয়েছি। এখন আমার ঘরকন্যার মধ্যে যদি তুমি হাত দিতে আসো, সত্যি বলছি তোমায়, আমি নদীতে ডুবে মরবো। তখন একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছা তেমনি সংসার করো। আমি দেখতেও আসবো না, বলতেও আসবো না, কিন্তু আমি বেঁচে থাকতে না।
হবে। খোলা, এ খোলা। বলো বলো মামা। এক কাজ কর দেখি। হ্যাঁ ভগবানকে কিছু খবর দিয়ে বলবি আজকে দেখা করে যেতে। ঠিক আছে মামা, আমি যাচ্ছি এক্ষুনি। সেটা না হয় তুমি জামাই এসে করে দেবে। আরে দেখ না, আজকে দিনটা ভালো, আর আমি নিজের হাতে রাখবো। বেশ, তাই হবে। যা, ওরে। বলো, স্কুলে সময় হয়ে গেল। আমি ভাত বাড়ছি। খেয়ে স্কুলে যা। এক্ষুনি যাচ্ছি। ওই ছেলেটাকে বলে দিস, যেন ছুটে ছুটে রান্নাঘরে ঢুকে পড়ে না। কাউকে রান্না শুয়ে দিলে দেয়া যাবে না। বেশ, বলে দেবো। একবার ঘরে বলে দেখুক না। গাছ ছিঁড়ে বেরিয়ে যাবে। না গো, এটা সেটা নয়। বাবা জেলেদের থেকে সে মোটা জাল ছেড়ে এনেছে। এ চট করে ছিঁড়বে না। চল তো দেখি। হ্যাঁ চলো তো। খাও, খাওয়া। দিদি আমার মাছ যাচ্ছ? বললে যে মাছ ধরতে দাদা আমার চাকরিটা করতে বলছে। তো বাবা যেমন করবেন, আয় এদিকে। চল। ছোট দাদা খেয়ে দিয়ে গেলে এই যে আমি চাল রেডি করছি বুদ্ধি করছি খেয়ে নেবো। ছোট দাদা বাবু চাল কেড়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। বললো যা এখান থেকে চলে যা, ওনার মাছ ধরা যাবে না। তুমি আমার কি শত্রু? ওরে ছোড়া বলবে না, তবে আমার হাড়ি কাটা আসবে। এখন আমি বাসি পূজা করতে গিয়ে রাতে রাতে কাটবো না। কি হয়েছে রে বাবা? মাথা ঘুরবে। আমি মাছ ধরা চেষ্টা করছি, ছোট দাদা বাবু আমার জাল কেড়ে তুই যা, ছেলেকে একটা মাছ ধরে আনবে। ওই ফাটাটাকে যদি তোমার খুলে দেয়, আর একটা ঘর নেই। কিন্তু মাঝে বললে সে 1-2 মাছ ধরতে